অপু বিশ্বাস খুব গর্ব করে বলতেছে সে কখনো অশ্লীল পোশাক পরে নাই, সে অশ্লীল যুগের অবসান ঘটাইছে, সে আমাদের একজন পথিকৃৎ। উনি এখন যে নাচগুলো নাচতেছে সেগুলো কেমন লাগতেছে ওনাকে? সেগুলো কি শ্লীল লাগতেছে? উনি সিনেমার পর্দায় টিকে থাকার জন্য কোনো অশ্লীল ড্রেস পরেনি, কিন্তু সিনেমা থেকে বের হয়ে উনি এই ধরনের অশ্লীল নাচ নেচে যাচ্ছে। এবং যেটা কিনা উনি অশ্লীল ইঙ্গিত যদি বুঝলাম ময়ূরীকে করে থাকেন, ময়ূরী এখন এই ধরনের দেখলাম মানে কয়েক বছর আগেও সম্ভবত উনি যাত্রাপালায় ময়ূরী নেচেছে, ওরকম ভিডিও আমরা দেখেছি। তো ময়ূরী তো সেখানে থ্রি পিস পরে খুব সুন্দর করে ঢেকে ঢুকে নেচেছে। তো উনি কি করতেছে? উনি তো ময়ূরীর হচ্ছে লাইট ভার্সন বা আপগ্রেডেড ভার্সন। তো ওনার এগুলোতে তো আমি কোনো শ্লীলতা খুঁজে পেলাম না। শোনেন, একটা কথা বলি, ইট মারলে পাটকেলটি খেতে হবে। কথা একটা ঠুস করে বলে ফেললেন আর আপনার কথা আমরা বিশ্বাস করব? আমাদের তো বিবেকবোধ বলতে একটা কথা আছে। উনি যখন থেকে রেগুলার কাজ করা শুরু করছে, 2007-08 থেকে তো উনি রেগুলার, সম্ভবত 2007-08 থেকে। এর আগে উনি খুচরা খাচরা করছে, কোটি টাকার কাবিন করছে 2006। এরপর উনি অনেকদিন বিরতিতে ছিল, এরপরে চাচ্চু দাদিমা এগুলো করলো। তো চাচ্চু দাদিমাতে তো অশ্লীল চাচ্চু দাদিমা হচ্ছে একটা সম্মানজনক একটা মানে আনোয়ারা ম্যাডামকে নিয়ে একটা ছিল, মুভি ছিল, আর একটা ছিল হচ্ছে দিঘিকে নিয়ে। ওখানে তো আপনি একজন সাইড ক্যারেক্টার ছিলেন, ওখানে মেইন ক্যারেক্টার তো আপনি ছিলেন না। তো এখানে আপনি আর ওগুলো হচ্ছে এমন একটা ক্যারেক্টার ছিল যেগুলো অনেক ভক্তি শ্রদ্ধা মানুষের ইমোশন যেখানে কাজ করে, ওখানে তো অশ্লীলতার কোনো প্রশ্নই ওঠে না। আর আপনি যে বলতেছেন অশ্লীল যুগের অবসান আপনি ঘটিয়েছেন, অশ্লীল যুগ যখন ছিল তখন আমার মনে আছে আমি ছোট ছিলাম। তখনকার সরকার হচ্ছে অশ্লীল বিরোধী অনেকগুলো অভিযান পরিচালনা করেছিল, আপনাদের মনে আছে কিনা? এবং মোটামুটি 2004 সালের পর থেকেই বা 2003 সালের পর থেকেই মোটামুটি কিন্তু মানুষ একটু সুস্থ ধারার মুভি করতে শুরু করে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি রিয়াজ এবং পূর্ণিমা হৃদয়ের কথা মুভিটা করলো। এবং তখন আমরা বললাম ওয়াও, এত সুন্দর একটা মুভি, কোনো অশ্লীলতা নাই। এর আগে হচ্ছে মোল্লাবাড়ির বউ করলো, 2004 সালে করলো। তখন তো মানে অনেক ছোট, কিন্তু তারপরও স্মরণশক্তি ভালো থাকা এগুলো মনে আছে যে মোল্লাবাড়ির বউ তখন কি পরিমাণ ক্রেজ তৈরি করেছিল শাবনূর এবং মৌসুমী রিয়াজের। ওগুলো কিন্তু অশ্লীলতা মুক্ত ছিল। ডাক্তার বাড়ি, এরপরে ফুলের মতো বউ, রিয়াজ ফেরদৌস এবং শাবনূরের। মান্না স্যার যখন আসলেন, তিনি আস্তে আস্তে তার আম্মাজান, তার কষ্ট, তারপরে লুটতরাজ, এরকম আরও কিছু কিছু মুভিতে আস্তে আস্তে তিনি শ্লীলতা ফিরে আনার চেষ্টা করলেন এবং উনি কিন্তু অশ্লীলতার বিরুদ্ধে মোটামুটি একটা যুদ্ধই ঘোষণা করলেন বলা যায়। তো আপনি যদি বলেন যে আপনি হচ্ছে অশ্লীলতা দূর করেছেন, এটা তো ভুল কথা। আপনি যখন এসেছেন তার বহু বছর আগেই তো এটা গভর্নমেন্টই তখন হচ্ছে এটার বিরুদ্ধে মানে স্টেপ নিয়েছিল যে কোনো অশ্লীল মুভি চলতে পারবে না, এবং পাইরেসি বন্ধের একটা তখন এটা নিয়েও তখন আন্দোলন হচ্ছিল। এবং তখন তো মোটামুটি আপনি আসার অনেক আগেই হচ্ছে অশ্লীলতা চলে গেছিল সিনেমা থেকে। তো আপনি যে ক্যারেক্টারগুলো প্লে করেছেন প্রথমে সেখানে তো মেইন ক্যারেক্টার আপনি ছিলেনও না। এরপরে আস্তে আস্তে হচ্ছে আপনি মেইন ক্যারেক্টার পেতে শুরু করেন। এবং আপনাকে আমি একটা কথা বলি, অনেক প্রডিউসার আছে, ডিরেক্টর আছে, আপনাকে যে ড্রেস পরতে বলতো আপনি সেই ড্রেস নিয়ে শাকিব খানকে দেখাইতেন, কারণ যেহেতু তখন অলরেডি আপনাদের ভিতরে বিয়ে শাদী হয়ে গেছে। আপনি কিন্তু কোটি টাকার কাবিনের পরেই শাকিব খানের সাথে আপনার প্রেম প্রীতি শুরু হয়ে গেছে। তো এরপর আপনারা প্রেম প্রীতি করছেন, বলা যায় প্রথম মুভি করার পরেই আপনারা হচ্ছে প্রেম প্রীতিতে জড়াই গেছেন। তো আমার হাজব্যান্ড কখনো চাবে যে তার ওয়াইফ হচ্ছে মানে অশ্লীল পোশাক পরুক বা খোলামেলা পোশাক পরুক? সে তো রেখে ঢেকেই আমাকে চলাবে, ঠিক আছে না? আর বললাম তো অশ্লীল যুগ তো তখন মোটামুটি শেষ হয়ে গেছে। আর অশ্লীলতা বলতে কি, একটা নায়িকা যদি সুন্দর মতো লেহেঙ্গা পরে, ঘাগরা পরে, মিনি স্কার্ট পরে, এটা তো নায়িকাদের সৌন্দর্য তো দেখতে সবাই পছন্দই করে। এটা অশ্লীল কি? নায়িকারা তো সৌন্দর্য দেখাবে, এটাই স্বাভাবিক। এটা এখানে নিশ্চয়ই কেউ বোরকা পরে এসে সিনেমা করবে না। শৈল্পিকভাবে যে কোনো সৌন্দর্য ফুটায় তুলতে তো সমস্যা নাই। শাবনূর
তারপরে আমাদের পপি, এরা কি নাভি দেখায় অভিনয় করে না? করছে তো। কিন্তু ওই অশ্লীল মুভি কি সেটা আপনিও ভালো করে জানেন, আমরাও ভালো করে জানি। কিন্তু একটা সুন্দর শৈল্পিক দৃশ্যে যদি শাবনূর নাচে বা ওরকম ড্রেস পরে যেখানে নাভি শো হচ্ছে, তো সেখানে অশ্লীলতার তো আমি কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু সমস্যা হয়ে গিয়েছে, আপনি ভালো করেই জানেন আপনার নাভিটা বিশাল, মানে বেসাইজ, মাইন্ড করেন না। এবং সেটা হচ্ছে মানে পেটের এ মাথা থেকে শুরু হয়েছে ও মাথায় গিয়ে শেষ হয়েছে, পুরো একটা লম্বালম্বি রাস্তার মতো। তো ওই নাভি যদি আপনি দেখেন তাহলে তো মানুষ ওই সিনেমা হলে অজ্ঞান হয়ে পড়ে যাবে। তো কেউ তো চাবে না যে তার অসুন্দর জিনিসগুলো প্রকাশ করুক। আপনার নাভি যদি শাবনূর এবং পপির মতো সুন্দর হইতো, আপনি যে কি করতেন ওটা তো আমি চিন্তাই করতে পারতেছি না। এরপরে এখন শাকিব খান যখন আপনার সাথে বিয়ে শাদিতে জড়াইলো, আপনি শাকিব খানকে দেখাই আসতেন যে আমি কি এই ড্রেস পরবো, সে অ্যাপ্রুভ করলে পরতো, না করলে পরতেন না। এরপরে এগুলো করতে করতে আস্তে আস্তে হল কমে গেল, কারণ আপনাকে তো নায়িকা হিসেবে কেউই নিতে পারতেছিল না। হল কমানোর পথিকৃৎ হচ্ছেন আপনি। হল কমানোর জন্য সমস্ত দায় হচ্ছে আপনার। একটা নায়িকার সৌন্দর্য উপস্থাপন কখনো অশ্লীলতা না, সেটা কতটুকু দেখানো যায় সেটা হলো ব্যাপার। সেই লিমিট কখনো শাবনূর, তারপরে পূর্ণিমা, পপি কেউই ক্রস করেনি। বরং আপনি এখন বিভিন্ন টক শোতে, বিভিন্ন জায়গায় আপনি যে সুন্দর সুন্দর ড্রেস পরেন এবং যা শো করেন, সেগুলোর থেকে 100 গুণ বেটার তারা ড্রেস পরতো এবং তাদেরকে অশ্লীল লাগতোও না। যেমন হাতাকাটা জামাই কিন্তু কখনো শাবনূরকে অশ্লীল লাগেনি, মৌসুমীকে লাগেনি যতটা আপনাকে লাগে। শ্রদ্ধা সম্মান এগুলো ভিতর থেকে আসতে হয়, ঠিক আছে? শ্রদ্ধা সম্মান এগুলো ভিতর থেকে না আসলে জোর করে করা যায় না। আপনি এখন অনেকভাবে চেষ্টা করছেন, আপনার লাস্ট প্রেম প্রীতির বন্ধনে আপনি যা করছেন সেটা তো পলি, তারপরে ময়ূরী, এদের থেকে মুনমুন, এদের থেকে কোনো অংশে কম না, বরং আরও বেশি। তো যেগুলো এখনকার দিনে আধুনিক মানুষ মনে করে যে না এগুলো ফ্যাশন ট্রেন্ড, আর ওই সেকেলে যুগ ছিল বলে ওগুলোকে অশ্লীলতা বলবেন, তা তো হবে না। আপনি তো এখন বেশ চেষ্টা করছেন এভাবে করেও দর্শক টানতে, ওভাবে করেও দর্শক টানতে। আপনার ট্র্যাপ মুভিতেও অনেক অশ্লীল কথাবার্তা ছিল, দৃশ্য ছিল। অনেক চেষ্টা করছেন দর্শক টানতে, এগুলো করে কোনোভাবেই টানতে পারছেন না। কিছু করার নাই, কিছুই করার নাই। আমাদের ঐশ্বরিয়া রায় বচ্চনও কিন্তু ঋত্বিক রোশনের সাথে কিসিং সিন করছে, সে কি অশ্লীল হয়ে গেল? প্রিয়াঙ্কা চোপড়া, কারিনা বিকনি পরছে, তাদেরকে মানুষ রেসপেক্ট করে। আপনার চিন্তা চেতনা কেমন এটা হচ্ছে দেখার বিষয়। আপনার কথাবার্তা কেমন, আপনি যে ধরনের কথাবার্তা বলছেন সেগুলো আর্কাইভে আছে এবং লাগাতার আপনি বলে যাচ্ছেন। আপনি এত সিনিয়র একজন নায়িকা যে কিনা অশ্লীল যুগে আসছেন, তাহলে তো আপনার বয়স কত আল্লাহই জানে। আপনি এত আগের নায়িকা, চিন্তা করেন। আপনাকে তো আমাদের এমনি সম্মান করা উচিত যে আপনি আগের যুগের নায়িকা। কিন্তু আপনার কথাবার্তা দেখেন আর এই এখন মানে একজন মানে অন্যান্যদের কথাবার্তা দেখেন। পূর্ণিমা কি আপনার মতো করে কথা বলে? আপনার সমসাময়িক নায়িকা যিনি, কিন্তু আপনার কথাবার্তা ধরন দেখেন। বয়স হয়েছে, কথাবার্তা চেঞ্জ হবে তা না। এখন আপনি এসে বলতেছেন আমি অশ্লীল যুগের অবসান ঘটাইছি, কিন্তু বুবলি অশ্লীল যুগ শুরু করছে। উপস্থাপক আপনাকে জিজ্ঞেস করছে কিভাবে শুরু করলো, সে বলছে এই যে বিভিন্ন অশ্লীল কথাবার্তা বলে। তো অশ্লীল কথাবার্তা কি সে সিনেমাতে গিয়ে বলে? সে কি মুভিতে গিয়ে বলে? সে কি অশ্লীল ড্রেস পরে? আর সে কি টকশোতে অশ্লীল কথা বলছে? তার মতো তো সুন্দর করে কথা বাংলাদেশের একটা নায়িকাও এখন পর্যন্ত বলতে পারি কিনা আমার সন্দেহ আছে, যার কথা মানুষ মুগ্ধ হয়ে শোনে। মাহি হচ্ছে নিজে বলছে যে আমি বুবলি আপুর কথার ভক্ত। তো আপনি কি বলেন? আপনার এইসব কথা কে খাবে, কে গিলবে? কেউই খাবে না ম্যাডাম। এইসব কথা থেকে বেরিয়ে আসেন। আমরা খুব ভালো করেই জানি আপনাদের যখন হল বন্ধ হয়ে গেছিল আস্তে আস্তে, তখন শাকিব খান বলল যে না এভাবে তো আর হবে না, আচ্ছা ঠিক আছে আমি অপু বিশ্বাসকে একটু এক্সপোজ করার ট্রাই করি। এরপর আপনাকে দিয়ে সে হাঁটুর উপরে কতগুলা ফ্রক পরাইতো, জামা পরাইতো, ওয়েস্টার্ন ড্রেস পরানোর চেষ্টা করতো, যাতে করে সিনেমায় দর্শক আসে এবং আপনারা একটা স্মার্ট কাপল হিসেবে প্রেজেন্ট হন। কারণ তখন অলরেডি আপনারা খ্যাত কাপল হিসেবে আখ্যায়িত হয়ে গেছিলেন, আপনাদেরকে রিক্সাওয়ালার নায়ক নায়িকা বলা হইতো। এবং আপনার কারণে শাকিব খানও অনেক নিচে পড়ে গেছিল, তাকে অনেক ট্রলের শিকার হইতে হয়েছে। কারণ সাথে একজন ভালো নায়িকা না থাকলে তো সমস্যা না।
তারপরে শাকিব খান চেষ্টা করছে আপনাকে, আসলে ঘষে মেজে তো রূপ হয় না, কিন্তু আপনি টিকে থাকতে পারলেন না। শেষের দিকে কিন্তু আপনি অনেক চেষ্টা করছেন, এরপরে তো আপনি আউট হয়ে গেলেন। এরপর আপনি দেখেন তো শাকিব খানের জন্য বরং আপনি অনেক অশ্লীল ড্রেস পরতে পারেন নাই, কিন্তু আপনার ভিতরে বাসনা ছিল সুপ্ত, যে আমি যদি এভাবে একটু পড়তে পারতাম। যেই শাকিব খান আপনাকে ছেড়ে দিল, এখন আপনি বিভিন্ন টক শোতে গিয়ে বা আপনার মুভিগুলোতে আপনি কি ড্রেস পরেন একটু দেখেন তো। আপনার সমস্ত মানে যখন ব্লাউজ পরেন, ব্লাউজের ভিতরে আপনি মানে যে পোশাকটা মেয়েরা পরে, গোপন পোশাক, সেটাও তো পুরো দেখা যায়। কোন নায়িকার এটা দেখা যায় বলেন তো? অতীতে কোন নায়িকার দেখা গেছে? কাকে অশ্লীলতা শিখাচ্ছেন ম্যাডাম? এগুলো করছেন আপনি অ্যাটেনশন পেতে মানুষের, যে মানুষ এগুলো নিয়ে কথা বলবে। মানুষের, শুনেন, একটা ফিগার আছে অ্যাট্রাকটিভ ফিগার, যেগুলো দেখলে মানুষের অ্যাট্রাকশন হবে এবং মানুষ এগুলো বারবার দেখবে, মানুষ তাকে নিয়ে ড্রিম দেখবে। আর একটা ফিগার হচ্ছে, বলতে যাচ্ছি না, যাই হোক, সেগুলো দেখে মানুষের অ্যাট্রাকশন আসে না, সেগুলো দেখে মানুষ ভাবে যেগুলো মাঝবয়সী কোনো গ্রামের কোনো খালাম্মা যার 4-5টা বাচ্চা হয়ে গেছে। তফাৎ আছে। ওগুলো দেখলে মানুষের গা গুলায়, অ্যাট্রাকশন আসে না। যাই হোক, আমি এগুলো আর বলতে চাচ্ছি না। একটা মেয়ে আপনি, কিন্তু দয়া করে, আপনি বুবলিও একটা মেয়ে, একজনের একটা বাচ্চার মা, তাকে নিয়ে প্রকাশ্যে আপনি এরকম কথা বললে আমরা আপনাকে নিয়ে এর থেকে 100 গুণ বেশি কথা বলবো, এটা আপনি মনে রাখেন।